নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। দুদিন নয়, আমি গতকালই আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনারা দেখবেন ভিডিওটা রোববার দিন, কারণ এখন শিডিউলের এত প্রবলেম হচ্ছে, আমি যেখানে পারছি সেখানেই ভিডিও শ্যুট করে নিচ্ছি। কারণ মেন আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড তো ম্যাটার করে, তার থেকেও বড় ম্যাটার করে যে ইনফরমেশনটা আমি শেয়ার করছি বা আমরা শেয়ার করছি, সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কতটা গুরুত্বপূর্ণ। সেটা তো আপনারা যারা বুঝবার তারা নিশ্চয়ই বুঝেছেন ফার্স্ট এপিসোড থেকে, যে একটা পাখি বা পায়রা বা যাই হোক জীবজন্তু, মানুষ যারই হোক না কেন, আমাদের সাবজেক্ট পাখি, সেটা কতটা গুরুত্বপূর্ণ। প্রশ্ন এটা ছিল যে কী কী খাবারের মধ্যে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট মেনটেন করতে পারি এবং কোন পাখির কী দরকার, সেটা আমি ইউটিউব অ্যান্ড ফেসবুকে দুটোতেই একটা পার্সেন্টেজ শেয়ার করেছি, যেটা আপনি দেখতেই পাচ্ছেন। এখনও রয়েছে সেই ভিডিওটা ডেসক্রিপশান বক্সে অ্যান্ড ফেসবুকে, আপনার ডেসক্রিপশান বক্সেই রয়েছে, আলাদাভাবেও করেছিলাম আমি। সো এবার আসছে, দেখুন আমাদের ডেলি লাইফে পাখিকে আমরা কী খেতে দিই, কী কী মানে সবই কিছু নেচারেই রয়েছে, এর জন্য কোনো আপনাকে সাপ্লিমেন্ট ইউজ করার কোনো দরকার নেই। ব্যাপারটা হচ্ছে যে যেমন ধরুন গ্রিন ভেজিটেবলসের মধ্যে আপনি বরবটি, বিনস, গাজর, তারপরে হচ্ছে ধরুন গম ভেজানো, দু রকমের ছোলা হয়, একটা কাবলি ছোলা, সাদা ছোলা, একটা ব্ল্যাক ছোলা মানে চানা, সেটাকে ভিজিয়ে, বরবটির দানা ভিজিয়ে, বাজরা মাইলোর দানা ভিজিয়ে বা সোয়াবিনের দানা ভিজিয়ে, এখানে প্রোটিনের সোর্স পাবেন, ফাইবারের সোর্স পাবেন, কার্বোহাইড্রেট তো আছেই। এই সমস্ত জিনিসগুলো আপনি এগ ফুড, যেমন মানে নেচারে এগ একটা কমপ্লিট ডায়েট, চিকেন ফুড যেখানে ভিটামিনস তো আছেই, তার সঙ্গে সঙ্গে প্রোটিনের সোর্স আপনি পেয়ে যাচ্ছেন। এরকম ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে প্রোভাইড করতে হবে, যেটা একটা ডেলি লাইফে যদি পাখির কোনো রকম কিছু এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের যদি ব্যালেন্স না করতে পারেন, তাহলে আপনার পাখি 365 দিন অসুস্থ থাকবে, আননেসেসারি তার উইকনেস দেখা যাবে, মানে মিটিংয়ে ঠিক মতন আসবে না, আসলেও সে রেজাল্ট ভালো করবে না। কারণ অন্যান্য নিউট্রিশনের তো দরকার নিশ্চয়ই, যেখানে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রনের গুরুত্ব তো নিশ্চয়ই আছে। মেন যে বেস, একটা শরীরকে চালাতে গেলে যে বেস নিউট্রিশন দরকার লাগে, সেই নিউট্রিশনটাই হচ্ছে যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, যেটার মাধ্যমে শক্তি অর্জন করা, ইনস্ট্যান্ট শক্তি অর্জন করা, মানে সমস্ত কিছু। আপনার ধরুন আমারও শরীরে বা আপনার শরীরেও যখন এই সমস্ত ঘাটতি হয়, আমরা প্রচণ্ড লেভেলে, হ্যাঁ ভিটামিনসের ঘাটতিও হলেও হয়, ক্যালসিয়ামের ঘাটতি হলেও আমাদের বোনস হালকা হয়ে যায়, মানে ব্রেক হয়ে যায়, পড়ে যায়, অনেক কিছু হয়, কিন্তু মেইন যে বেস প্ল্যাটফর্ম যেটাকে বলা হয় নিউট্রিশনে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। ওবেসিটির কথা আবার বলছি, সেটা মোটা মানে ওই রকম না, ফ্যাট মানে শরীরে একটা রিকোয়ারমেন্ট থাকে, যেটা আমাদের চর্বি, যখন আমরা লং টাইম কিছু উপোস করছি বা নিজেকে মানে উপোসে রাখছি, মানে নিজেদের ধরুন পাখিকেও ধরুন একটা এমন একটা সিচুয়েশান হলো, আপনাকে সকালে বেরিয়ে যেতে হলো, পাখি সেদিনকে কম খেলো, তো ওদের এক্সট্রা ফ্যাট থেকে শরীর খাবার প্রস্তুত করবে, নিউট্রিশনটা। তো এই জিনিসগুলো যারা আমার এখানেও বিশ্বাস, যারা বোঝবার, আরেকজন কমেন্টস করছে দেখছি যে আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখছে, নিশ্চয়ই যদি প্রত্যেকটা ভিডিও ফলো করেন, বাংলা হিন্দি যেটাই বোঝেন না কেন, সব কটাতেই কিছু না কিছু ইনফরমেশান আপনি ক্যারি করবেন বা শিখবেন। তো আমি আবার রিকোয়েস্ট করছি, ভিডিও থেকে দেখবার নয়, মানে বোঝবার চেষ্টা করুন কি বলছি, কারণ ইন বিটুইন দ্য টাইম আমার দেখছেন যে ফোন বন্ধ থাকছে মাঝে মাঝে, কারণ অন্যান্য জিনিসের মানে কাজের প্রতি বা নিজের ফ্যামিলিগত কিছু প্রবলেম চলছে, ওয়াইফ শরীর খারাপ থেকে আরম্ভ করে মায়ের শরীর খারাপ, সেখানে ডাক্তার ফাক্তার বা নিজের কাজের শিডিউল পুরো ঘেঁটে বসে রয়েছে, ফলে ওই মানে ফোন করব পেয়ে যাবে এই জায়গা থেকে কিছু মাইন্ড করবেন না। হ্যাঁ নিশ্চয়ই পাবেন, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে জিনিসটাকে ব্যালেন্স করতে, ওরকমভাবে মানে হচ্ছে না ঠিক মতন। কারণ দেখুন আমাকে তো রুজি রোজগার করতে হবে না, খুলেই কথা বলছি, তো সেখানে মানে ওই ফোন করলাম পেয়ে গেলাম এরকম ব্যাপারটা নয় আর এখন। সেই জন্য ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু শেয়ার করব আগামী দিনে। ডোজ দেখেছেন, দু একটা ভিডিওর মধ্যে আমি মেডিসিন ডোজও শেয়ার করে দিয়েছি, আবারও আগামী দিনে করব। এবং এবার আমি হোমিওপ্যাথিক বুকটা মানে ওই ডেডিকেটলি চিন্তাধারা করে নিয়েছি, আমি কোনো ডেট দিচ্ছি না, সেকেন্ড পার্টটা আমি রিলিজ করে দেবো। কারণ এই আজ করব মানে কাজের মধ্যে ফেঁসে গিয়ে যা হচ্ছে যে কথার দাম থাকছে না। তো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটকে নিয়ে ব্যালেন্স একটা ডায়েট মেনটেন করুন। এগ ফুড যদি আপনার পাখির ডাইজেশন ঠিক থাকে, সপ্তাহে এই গরমেও কিন্তু আপনি 2 দিন এগ, 3 দিন এগ দিতেই পারেন। এবার ধরুন ছোটো জাতীয় পাখি ফিঞ্চ জাভাকে আপনি এগ ফুডকে গ্রিট করে, বয়েল এগকে গ্রিট করে ভাতের সঙ্গে, এর ওপরও আমার ভিডিও আছে, এগুলো একটু ফলো করুন।
দেখবেন অনেক কিছু শিখতে পাচ্ছেন কীভাবে খেতে দেবো না দেবো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বলি সেই ক্ষেত্রে বলি যে এখানে এই জিনিসগুলোকে একটু মেনটেন করুন। আশা করি যে আপনার সফলতা পাবেন। বাকি ব্রিডও ভালো করবে। পাখির বাচ্চারই যে গ্রোথ আসে না, সবই কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের উপর বেস করে দাঁড়িয়ে আছে। মা বাবাই যদি নিউট্রিয়েন্ট না হয়, পুষ্টিকর না হয়, সে আর বাচ্চাকে কীভাবে মানুষ করবে? আর বাচ্চার জন্মে হয়ে ডেথ হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। ঠিক আছে, তো এই জিনিসগুলো করুন। আশা করি আপনাদের সফলতা আপনি লাভ করতে পারবেন। চলুন আজকে এই অবধি। নমস্কার।